আজকে সিম্পল ইন্টারেস্টেড পার্ট টু হ্যাঁ, পার্ট টু করাচ্ছি, ঠিক আছে। আগের দিন যারা ফার্স্ট পার্ট করেছিস তারাই কিন্তু আজকে ক্লাস বুঝতে পারবি, কারণ আজকে কিন্তু ফার্স্ট ক্লাস আমি আর রিপিট করছি না, যারা করিসনি তারা ভিডিওটা দেখে নিবি, ঠিক আছে। তাহলে পার্ট টু এর যেটা ফার্স্ট অঙ্ক দেখ, ঠিক আছে। পার্ট টু যেটা ফার্স্ট অঙ্ক সেটা ফার্স্ট করে দিই। ফার্স্ট অঙ্কটা কি বলছে, দেখ, সার্টেন সাম ইজ ইনভেস্টেড ফর সার্টেন টাইম, যেটা অ্যামাউন্ট সার্টেন কিছু একটা টাকা কিছু সময় জন্য ইনভেস্ট করেছিস, 10% পার অ্যানামে 400 টাকা পাওয়া গেছে, মানে ইট অ্যামাউন্ট টু 400 at 10% per annum, but when invested 4% per annum it amount to 200। তো যখন 4% per annum হয়েছে তখন কি হয়েছে, 200 টাকা পাওয়া গেছে। তাহলে আসল টাকাটা কত? আবার বলছি, কিছু টাকা কিছু সময় জন্য ইনভেস্ট করেছিস, 10% পার অ্যানাম, মানে 10% ইন্টারেস্টে, 10% ইন্টারেস্টে তোর 400 টাকা পেয়েছিস, আবার 4% ইন্টারেস্টে 200 টাকা পেয়েছিস। অ্যামাউন্ট মানে কি, সেখানে প্রিন্সিপালও থাকবে আবার এসআইও থাকবে, ঠিক আছে। তাহলে হচ্ছে আসল টাকাটা কত, হ্যাঁ, আসল টাকাটা কত। খুব সুন্দর অঙ্ক কিন্তু। এই অঙ্কটা কি করবি তাহলে, ফার্স্ট যেটা আছে দেখ কি কি আছে, অ্যামাউন্ট 1 400, আরও 1 10, অ্যামাউন্ট 2 200, আর 2 4। তাহলে এখানে ফার্স্ট যেটা করবি কস মাল্টিপ্লিকেশন করবি, কস মাল্টিপ্লিকেশন কি করবি, a1 ইন্টু r2 মাইনাস a2 ইন্টু r1, ঠিক আছে, a2 ইন্টু r1, ঠিক আছে। দিয়ে ডিফারেন্সটা বার করবি, a1 কত 400, r2 কত 4, a2 কত 200, r1 কত 10, তাহলে 1600 মাইনাস 2000, হ্যাঁ। এটা বড় থেকে ছোট করে নিই, মানে এ টু আর ওয়ানটা আগে লিখে দিই, সবসময় বড় থেকে ছোট হয়, মানে এ টু আর ওয়ান মাইনাস এ ওয়ান আর টু, ঠিক আছে। কত হচ্ছে তাহলে 400 হচ্ছে, ঠিক আছে। এরপর কি করবি, রেটের ডিফারেন্স কত 10 আর 4, তাহলে 10 থেকে 4 মাইনাস করবি 6, ঠিক আছে। তাহলে এই 400 অ্যামাউন্ট বাই রেট অফ ইন্টারেস্ট করে দিবি, কত হচ্ছে তাহলে 200/3, অর্থাৎ আসল টাকাটা হবে 200/3। দেখ, বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল, বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল। হ্যাঁ বল, হ্যাঁ বল, a1 r2টা বল, বল। এটা এই অঙ্কগুলো এইগুলো ফর্মুলা ছাড়া হবে না, এগুলো শর্টকাট বলে ফর্মুলাটা বেস্ট। কি বললাম বুঝতে পারছিস, মানে এর অ্যামাউন্টের সাথে আর এর সেকেন্ডটা গুণ করবি, মানে অ্যামাউন্ট 400, তাই তো, এর সেকেন্ড রেট অফ ইন্টারেস্ট কত 4, বুঝলি, আর এর এর সেকেন্ডের সাথে এর ফার্স্টটা গুণ করবি, করে ডিফারেন্সটা বার করবি, ঠিক আছে। 1 মিনিট ধর কোনটা, 1 মিনিট ধর।
হ্যালো, হ্যাঁ বুঝতে কে পেরেছিস? ইয়েস লেখ, বুঝতে কে পেয়ে ইয়েস লেখ, কে বুঝতে ইয়েস লেখ। হ্যালো, ইয়েস রেট অফ ইন্টারেস্ট, অ্যামাউন্ট অ্যামাউন্ট অ্যামাউন্ট, ও তো লেখা আছে, অ্যামাউন্ট তো লেখা আছে, অ্যামাউন্ট 400 লেখাই তো আছে, অ্যামাউন্ট 400 তো লেখাই আছে না, ঠিক আছে, অ্যামাউন্ট 400 তো লেখাই আছে না, বুঝতে পারলি? আর কারো সমস্যা আছে অঙ্কটায়? আর কারো সমস্যা আছে অঙ্কটায়? কে বলছিস? দেখ অ্যামাউন্ট, ফার্স্ট অ্যামাউন্ট কত দেয়? 400 দেওয়া আছে, তাই তো? আর রেট অফ ইন্টারেস্ট ফার্স্ট কত দেওয়া আছে? 10 দেওয়া আছে, তাই তো? সেকেন্ড অ্যামাউন্ট কত দেওয়া আছে? 200। আর সেকেন্ড রেট অফ ইন্টারেস্ট কত? 4। এবার A1 R2 মানে ফার্স্ট অ্যামাউন্টের সাথে সেকেন্ডের রেট অফ ইন্টারেস্ট আর সেকেন্ড অ্যামাউন্টের সাথে ফার্স্টের রেট অফ ইন্টারেস্ট, বুঝলি? গুণ করে ডিফারেন্স করা হয়েছে, যে ডিফারেন্সটা বেরোচ্ছে এই ডিফারেন্সকে রেট অফ ইন্টারেস্টের ডিফারেন্স দিয়ে ভাগ করা হয়েছে, এই ডিফারেন্সকে রেট অফ ইন্টারেস্টের ডিফারেন্স দিয়ে ভাগ করা হয়েছে, বুঝতে পারলি? হ্যাঁ, এটা হোমওয়ার্ক রইলো, পরেরটা হোমওয়ার্ক রইলো, পরেরটা হোমওয়ার্ক রইলো, ঠিক আছে? নেক্সট দেখ, এ সাম বলছে, এবার কি বলছে? সাম ওয়াজ পুট এসআই at a rate at a certain rate 3 years, had it put been 4% higher rate it would have faced rupees 600 more, find the sum। এটা কেউ করতে পারবি? বলতে পারবি এটা? কেউ বলতে পারবি কি ফর্মুলা হবে? দেখ অঙ্কটা খুব ইজি, বলছে একটা রেট বলে দিয়েছে কত? 3 ইয়ার্স, ঠিক আছে? বলছে 4% রেট অফ ইন্টারেস্টটা বাড়ার জন্য সেই এসআইটা 600 টাকা বেশি পাচ্ছে, আসলটা কত? এটা একটাই ফর্মুলা, এসআই ইজ ইকুয়াল টু পি আরটি বাই 100, এসআই ইজ ইকুয়াল টু পি আরটি বাই 100, ঠিক আছে? এই মোর বা হায়ার জন্য কোনো কিন্তু ভরকে যাবি না পরীক্ষা হলে, খুব আসে অঙ্কটা কিন্তু, ঠিক আছে? প্রিন্সিপাল প্রিন্সিপাল এসআই কত বলেছে? 600, প্রিন্সিপাল আমরা জানি না, আর এর ভ্যালু কত? 4, 3/100, ঠিক আছে? 3 ছেড়ে 12 কাটলে কত হচ্ছে? 50। প্রিন্সিপাল ইজ ইকুয়াল টু কত? 50 ইন্টু 100, কত হলো তাহলে? 5000 টাকা। প্রিন্সিপাল হলো 5000 টাকা, ঠিক আছে? প্রিন্সিপাল হলো 5000 টাকা। দেখ বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল, বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল, বল একটু মেসেজ জানা। এসআইটা 600, এসআইটা 600, এটা কিচ্ছু না, এখানে হায়ার লোয়ার যাই বলুক, হ্যাঁ তোরা কিন্তু এই কনফার্ম করে দিই, এখানে হায়ারের বদলে লোয়ার থাকলেও একই ফর্মুলা, যাই বলুক হায়ার মোড আছে, এখানে লোয়ার লেস থাকতো বা ডিফারেন্স থাকতো, ফর্মুলাটা কিন্তু সেম, ঠিক আছে? তার নিচরটা এইচ ডব্লিউ রইল, হ্যাঁ নিচরটা কিন্তু হোমওয়ার্ক রইল, প্রত্যেককে হোমওয়ার্কগুলো একটু করে পাঠাবি, না পাঠালে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে, বলে দিলাম। নেক্সট অঙ্কে যাচ্ছি, বলছে সার্টেন সাম অফ মানি অ্যামাউন্ট টু 550 in 3 years and 2 rupees 650 in 4 years, ফাইন্ড দ্য সাম। বলছে একটা টাকা রেখেছো, 3 বছরে 550 টাকা পাচ্ছ আর 4 বছরে 750 টাকা পাচ্ছ, তাহলে আসল টাকাটা কত? ঠিক আছে, 3 বছরে 550 টাকা পাচ্ছ, 4 বছরে 750 টাকা পাচ্ছ, আসল টাকাটা কত? খুব ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু, হ্যাঁ ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। দেখ তাহলে 4 বছরে কত হচ্ছে? 650, 3 বছরে কত? 550, তাহলে 1 বছরে কত? 100 টাকা।
তা 3 বছরে কত পাচ্ছে? 550। 1 বছরে যদি 100 টাকা হয় তাহলে 3 বছরে কত পাবে? 3 ইন্টু 100 মানে 300 টাকা। কিন্তু অ্যামাউন্টটা কত? 550, আর ইন্টারেস্টটা কত? 300। তাহলে আসল টাকাটা কত? 550 থেকে 300 মাইনাস করলে কত হচ্ছে তাহলে? 250। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু। হ্যাঁ, এটা কিন্তু পরীক্ষায় আসবে। ঠিক আছে, বল অঙ্কটা পর। 4 বছরে কত পেয়েছে? 650 তো। হ্যালো, একটা টাকা রেখেছিস, নামটা বল, তোর নামটা বল। শুভজিৎ। দেখ, একটা অ্যামাউন্ট রেখেছিস, 4 বছরে 650 পেয়েছিস, ঠিক আছে? শুনতে পাচ্ছিস শুভজিৎ? 3 বছরে 550 পেয়েছিস, তাহলে 1 বছরে কত ইন্টারেস্ট পেয়েছিস? কত ইন্টারেস্ট? 100 টাকা। 100 টাকা। দুটো ডিফারেন্স অবশ্যই। তুই কত টাকা রেখেছিস তো জানিস না, ঠিক আছে? একটা অ্যামাউন্ট, আনসাম অ্যামাউন্ট রেখেছিস, ঠিক আছে? কিন্তু 4 বছরে 650 টাকা পাওয়া যাবে, 3 বছরে 550 টাকা পাওয়া যাবে। তোকে যদি বলে তাহলে ইন্টারেস্টটা কত? 1 বছরে 100 টাকা, বুঝলিস সুজিত? তা 3 বছরে ইন্টারেস্ট কত? 300 টাকা। কিন্তু 3 বছরে কত টাকা পেয়েছিলিস? 550। এই 550 গুলো অ্যামাউন্ট, এগুলো কিন্তু অ্যামাউন্ট, মনে রাখ, ঠিক আছে? অ্যামাউন্টের মধ্যে থাকে প্রিন্সিপালও থাকে, আবার এসআইও থাকে, বুঝলিস সুজিত? অ্যামাউন্ট মানে প্রিন্সিপালও থাকে, এসআইও থাকে। তোকে একটা কোনো ব্যাংক বললো 1 লাখ টাকা রাখলে 2 লাখ টাকা পাবি, বললো 5 বছরের কাছে, ঠিক আছে? শুনতে পাচ্ছিস? হ্যালো, একটু রেসপন্স কর শুভজিৎ। বুঝতে, 1 লাখ টাকা রাখলে 2 লাখ টাকা পাবি বললো, তাহলে 1 লাখ টাকা রাখলে 2 লাখ টাকা মানে কি? 1 লাখ টাকা প্রিন্সিপাল থাকছে, 1 লাখ টাকা এসআই থাকছে। ওকে, তাহলে আসল টাকাটা কত হলো? 250 টাকা আসল টাকা হলো। বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল, তাড়াতাড়ি বল। বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল। আরে রেসপন্স কর, রেসপন্স পাচ্ছি না কারো। সুরেন্দ্রনাথ এমরাম বলছি ইয়েস। বাকিরা? মৌলিসা বলছে ইয়েস, পূর্ণবেন্দ্র ইয়েস। একটু তাড়াতাড়ি রেসপন্স করবি, তাহলে যত দেরি করবি তত ক্লাস নিতে দেরি হবে। নেক্সট দেখ, the sum was put aside at a certain rate of 4 years. Had it been 5% lower rate, it would be face 100 less. এই যে বললাম ফাইন্ড দ্য সাম। হ্যাঁ, মানে একটা টাকা রেখেছিস 4 বছরের জন্য, 5% কম রেটের জন্য 100 টাকা কম পাবি, ঠিক আছে? তাহলে আসল টাকাটা কত? হ্যাঁ, দেখ এখানে এর আগে একটা অঙ্ক করলাম, কতর মতো? 12 নম্বর পেজ অঙ্কটা করেছি। 12 নম্বর, এখানে হায়ার ছিল, এখানে মোর ছিল, কিন্তু এখানে এখানে কি আছে? লোয়ার আছে, লেস আছে। তাহলে পেজ 12, পেজ নাম্বার 12। হ্যাঁ, মানে 12-র যে অঙ্কটা, মানে আজকের যেটা 2 নম্বর অঙ্ক, তাই তো সুজিত? আজকে যেটা 2 নম্বর অঙ্ক, তাই তো আজকে? হ্যাঁ, না 2 নম্বর না, 2 নম্বর কি? হ্যাঁ 2 নম্বর অঙ্ক। হ্যাঁ 2 নম্বর অঙ্কর মতো আজকে, ঠিক আছে? এটা হ্যাঁ, এটা হোমওয়ার্ক থাক। ওটা একটাই ফর্মুলা, এসআই। সুজিত, এটা হোমওয়ার্ক থাক, এই ফর্মুলাতে ফেলে দিবে। মানে ওই 2 নম্বর অঙ্কের মতো সেম, এখানে লোয়ার হায়ার। বল, বুঝতে যারা যারা পেরেছিস ইয়েস বল, আমি করলাম না। বুঝতে না পারলে নো বল। বুঝতে পারিস যারা ইয়েস লেখ। বল কে কে বলি হোমওয়ার্ক থাক, বল ইয়েস। দীপিকা কি বলছিস? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এটা অঙ্কগুলো করে, দয়া করে বলছি, অঙ্কগুলো করে একটু ইউটিউবে দেখে অঙ্কগুলো করে একটু পাঠাবি তোরা। নেক্সট অঙ্ক খুব ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট নেক্সট অঙ্ক। হ্যাঁ, আগের অঙ্কগুলো ইম্পর্টেন্ট, বাট এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখ, অনিস borrow 15,000 at the rate of 12% and an other amount at the rate of 15% for 2 years. বলছে কি? বলছে অনিস সে ধার নিয়েছে কত? 15,000 টাকা 12%। আর একটা কত টাকা নিয়েছে সেটা কিন্তু বলেনি। এটা আবার 15%, মানে 12% নিয়ে 2 বছরের জন্য 15,000 টাকা। আর একটা কত অ্যামাউন্ট নিয়েছে সেটা বলেনি। এটা 15% 2 বছরের জন্য নিয়েছে, মানে 15,000 টাকা নিয়েছে 12% 2 বছরের জন্য, মানে 15,000 টাকা নিয়েছে 12% 2 বছরের জন্য।
আর একটা অ্যামাউন্ট মানে আননোন অ্যামাউন্ট, এটা কি হচ্ছে 15% 2 বছরের জন্য। টোটাল ইন্টারেস্ট পেড বাই হিম 9000, অর্থাৎ টোটাল সুদ দিয়েছে কত 9000, ঠিক আছে। টোটাল ইন্টারেস্ট দুটো যে ধার নিয়েছে, দুটো ধার কত 9000, ঠিক আছে। বলছে স্যার কত টাকা ধার নিয়েছিল, তাই তো। তাহলে ফার্স্ট আমরা কি করব, 15,000 টাকার 12%, 2 বছরে কত ইন্টারেস্ট হচ্ছে বার করি, কাটাকাটি করো। কত হলো 3600, টোটাল টাকা কত 9000, 9000 থেকে 3600 মাইনাস করে দাও, কত হচ্ছে তাহলে 5400। তাহলে আগে মানে এই যে আননোন নাম্বারটা ইন্টারেস্ট কত 5400, এটা কিন্তু এসআই, তাই তো। তাহলে এসআই ইকুয়ালটা আমরা কি জানি 8টি, এসআই ইকুয়ালটা আমরা কি জানি 8টি। তাহলে এখানে কত আর কত 15, তাহলে 15 ইন্টু 2 কত হলো তাহলে 30%, 30% সমান লিখে দাও 5400, একে কত 5400 বাই 30, আর 100 কত 5400 বাই 30 ইন্টু 100, কাটাকাটি করলে হবে 18,000। তাহলে আগে নিয়েছিল কত 15,000, এখন নিচে কত 18,000, দুটো যোগ করলে কত হবে 33,000। তা টোটাল সে 33,000 টাকা ধার কিন্তু নিয়েছিল। ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল। বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল, আমি কিন্তু বোঝাবো আবার। যারা যারা বুঝতে পারছি, পূর্ণবেন্দ্র বল কোন জায়গায় প্রবলেম হচ্ছে বল পূর্ণবেন্দ্র। কি শুন, কি শুনতে পাচ্ছি না, ভালো করে বল। এটা 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 এসআই ইজ ইকুয়াল টু 8টি হয়, পিআরটি বাই 100 যেমন হয়, এসআই ইজ ইকুয়াল টু 8টি হয়, ঠিক আছে। বুঝতে পেরেছিস? না পিআরটি হবে, কিন্তু আবার পিআরটি করলে তো কাছে একই ব্যাপার আসবে, মানে P30 সমান 5400, বুঝতে পারছিস? মানে পিটা তোর 100% ধরে করতে হবে। এটা একটা শর্টকাট প্রসেস আমি করে দিলাম, 8টি ওটা হয়। হ্যাঁ, আর কত প্রবলেম আছে শুভজিৎ বল। 5400, একে কত 100 কত, এটা শর্টকাট একটা প্রসেস, ঠিক আছে। কি বললাম বুঝতে পারলি? আমরা অ্যামাউন্ট মানে কি, অ্যামাউন্ট মানে কি প্রিন্সিপাল প্লাস এসআই তো, তাই তো। তাহলে এখানে প্রিন্সিপাল প্লাস 8টিও লিখতে পারি, বুঝতে পারছিস, পি প্লাস 8টি। ওকে, হ্যাঁ বল এবার বল। যারা যারা বুঝতে পেরেছিস ইয়েস লেখ, যারা যারা বুঝতে পারিস নো লেখ। যারা যারা বুঝতে ইয়েস লেখ। অলকানন্দ বলছে ইয়েস, বাকিরা মৌসুমি বলছে ইয়েস। আট, আর কেউ বুঝতে পারিস নি? অমিত চন্দ্র সরকার বলছে ইয়েস। নেক্সট অঙ্ক দেখ। at a certain rate of simple interest 400, amount to 460 in 3 years। বলছে 400 টাকা রেখেছিলি সিম্পল ইন্টারেস্টে, 460 টাকা বেজে 3 বছরে। রেট অফ ইন্টারেস্ট ডিক্রিজ বাই 3%। বলছে রেট অফ ইন্টারেস্ট ডিক্রিজ 3%, হোয়াট উইল দ্য অ্যামাউন্ট আফটার 3 ইয়ার্স। ওই 3 বছর বাদে অ্যামাউন্ট কত হবে। বলছে একটা সার্টেন রেট অফ সিম্পল ইন্টারেস্ট, মানে রেটটা জানে না, লোকটা 400 টাকা রেখেছিল, 3 বছরে 460 টাকা পেয়েছে। রেট অফ ইন্টারেস্ট কত কমেছে, 3% কমেছে, ঠিক আছে। তা 3 বছর বাদে কত টাকা হবে, 3 বছর বাদে কত টাকা হবে। তাহলে দেখ প্রিন্সিপাল 400,
অ্যামাউন্ট 460, তাহলে অ্যামাউন্ট মানে কি জানি, প্রিন্সিপাল প্লাস এসআই ইজ ইকুয়াল টু 460। তাহলে এসআই মানে কি জানি, 460 মাইনাস প্রিন্সিপাল, 460 মাইনাস 400, 460 মাইনাস 400, ঠিক আছে। কত হলো, 460 মাইনাস 400, 60 টাকা হলো, ঠিক আছে। তাহলে এসআই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100। এসআই কত 60, প্রিন্সিপাল কত 400, ঠিক আছে। আর কত 3 বছর বাই 100, ঠিক আছে। তাহলে 0 0 কাটলো, তাহলে 3R ইজ ইকুয়াল টু 60 বাই 4 মানে কত হলো, তাহলে 3R ইজ ইকুয়াল টু, এই সরি 312, সরি এটা 12R হবে, কত হলো তাহলে 5%। তাহলে আর এর ভ্যালু হয়ে গেল কত, 12R ইজ ইকুয়াল টু 60, তাহলে আর ইজ ইকুয়াল টু 60 বাই 12 মানে কত হলো 5%, তাই তো। এবার বলছে নতুন রেট অফ ইন্টারেস্ট 3% ডিক্রিজ হয়েছে, তাহলে এন নিউ রেট 5 মাইনাস 3 কত হলো তাহলে 2%। তখন 3 বছর বাদে কত টাকা পাবো, তাহলে আবার এসআই ইজ ইকুয়াল টু পিআরটি বাই 100, ঠিক আছে। প্রিন্সিপাল কত 400, নতুন রেট অফ ইন্টারেস্ট কত হলো 2, টাইম কত 3 বছর, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 24। তাহলে নতুন অ্যামাউন্টটা কত হবে, অ্যামাউন্ট মানে কি জানি এসআই, তাহলে 400 প্লাস 24 কত হলো তাহলে 424। ভালো অঙ্ক, তোরা প্রথম বলে তো টাইম লাগছে, বা প্র্যাকটিস করলে কিন্তু এটা কিন্তু টাইম লাগার কথাই নয়, ঠিক আছে। বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল, তাড়াতাড়ি বল। বুঝতে পারলে ইয়েস বল। অলোকানন্দ বলছে ইয়েস, মৌলিসা বলছে ইয়েস, আর বাকিরা শুভজিৎ প্রণবানন্দ বল, রেসপন্স করে। এটা ইয়েস লিখতে কি এসে যায় শুভজিৎ, পরে টুকবি আগে সে পূর্ণানন্দ, পূর্ণানন্দ, সুরেন্দ্রনাথ, কেউ কোনো রিপ্লাই হচ্ছিস না। নেক্সট একই অঙ্ক, দেখ একটা সিম্পল ইন্টারেস্ট 800 বিকাম 956 ইন 3 ইয়ার্স, ইন্টারেস্ট রেট ইজ ইনক্রিজ 3%, ওখানে ডিক্রিজ হয়েছিল এখানে ইনক্রিজ হচ্ছে, তাহলে 800 বিকামস ইন 3 ইয়ার্স, হ্যাঁ মানে একটা লোক 800 টাকায় 956 টাকা পেয়েছে 3 বছরে, রেট অফ ইন্টারেস্টটা বাড়ছে 3%, তাহলে 3 বছর বাদে 800 টাকা কত হবে, এটা এইচ ডব্লিউ থাক, কে বল। একই অঙ্ক, ওখানে ডিক্রিজ হচ্ছিল এখানে ইনক্রিজ হচ্ছে, বল কে কে রাজি এটা এইচ ডব্লিউ থাকতে লেখ, ইয়েস লেখ। নেক্সট অঙ্ক দেখ, the simple interest on a sum of money will be 250 after 6 years, ঠিক আছে। একটা টাকার 6 বছরে সিম্পল ইন্টারেস্ট হয় 250 টাকা, ঠিক আছে। আবার নেক্সট 6 ইয়ার্স প্রিন্সিপাল হয়ে যায় ডবল, মানে ফার্স্ট 6 ইয়ার ইন্টারেস্ট হচ্ছে 250 টাকা, নেক্সট 6 ইয়ার্স প্রিন্সিপাল হয়ে যায় ডবল, ঠিক আছে। তাহলে 12 বছরে টোটাল ইন্টারেস্ট কত, 12 বছরে টোটাল ইন্টারেস্ট
কত, ঠিক আছে। দেখ এটা অনেক রকম করা যায়, এই শর্টকাট যদি বলিস আমি সবচেয়ে ভালো বলবো, ডবল বলেছে 250 × 2 করে দে, কত হচ্ছে 500, তার সাথে 250 যোগ করে দে, কত হচ্ছে উত্তর 750, ঠিক আছে। এটা শর্টকাট প্রসেস। হ্যাঁ, ডবলের জন্য 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তার সাথে ইন্টারেস্টটা যোগ করে দিলাম, এটা একটা শর্টকাট প্রসেস। এর ডেসক্রিপটিভ প্রসেস কি দেখ, এসআই ইজ ইকুয়াল টু PRT/100 আমরা জানি, এসআই কত 250, কত বছর 6 PR/100, ঠিক আছে। তাহলে 6 PR ইজ ইকুয়াল টু 250 × 100, ওকে। 6 PR ইকুয়াল টু 3, আবার লেখ এসআই ইজ ইকুয়াল টু, প্রিন্সিপালটা কত হচ্ছে ডবল বলেছে, তাহলে পি এর জায়গায় কত হবে 2PR/100, ঠিক আছে, 2PR/100। নেক্সট নেক্সট 6 ইয়ার্সে কত বলেছে, তাই তো, তাহলে সরি এখানে টি এর জায়গায় 6 হবে, 6 হবে, ওকে। এবার দেখ এটা 6PR/2 লেখা যায় 100, 6PR এর ভ্যালু পেয়ে গেছিস, কত পেয়েছিস 250 × 100, তাহলে এখানে 250 × 100 × 2 বসিয়ে দে, 100 কেটে কুটে গেল, তাহলে কত হচ্ছে 500, কত হচ্ছে 500, তাহলে এই এসআইটা হয়ে গেল 500, তাই তো। আর আগের এসআই কত ছিল 250 ছিল, তাহলে 500 প্লাস 250 যোগ করে দে 750। তাহলে দু রকম প্রসেসই তোরা কিন্তু করতে পারিস, এই প্রসেসও করতে পারিস, আবার এই প্রসেসও করতে পারিস। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু পরীক্ষা কিন্তু খুব আসে। বল। হ্যাঁ। হুম 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 হুম। 500 হলো, তার সাথে ইন্টারেস্টটা যোগ করে দিই, টোটাল তো 12 বছর বলেছে না, একটা 6 বছরের ডবল হচ্ছে, আর একটা 6 বছর ইন্টারেস্ট, বুঝতে পারলি। হুম। আর শর্ট ডেসক্রিপটিভ করতে হলে এইভাবে করতে পারিস, হ্যাঁ, যেটা তোদের ইচ্ছা। বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল, তাড়াতাড়ি বল। মৌসুমি বলছি ইয়েস। আচ্ছা, আগের এটা যেটা হোমওয়ার্ক রইলো, এটা এটা তো হোমওয়ার্ক থাকবে, হ্যাঁ, অবশ্যই করবি কিন্তু। নেক্সট দেখ, প্রায় একই রকম, একটু আলাদা। দ্য সিম্পল ইন্টারেস্ট সাম অফ মানি উইল বি 450 আফটার 6 ইয়ার্স, বলছে একটা টাকার 6 বছর বাদে ইন্টারেস্ট হচ্ছে 450 টাকা। নেক্সট 8 ইয়ার্স প্রিন্সিপাল বিকামস 3 টাইমস, ঠিক আছে, 3 টাইমস, ঠিক আছে। বলছে টোটাল ইন্টারেস্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য 14 ইয়ার্স, বলছে টোটাল ইন্টারেস্ট অ্যাট দ্য এন্ড অফ দ্য 14 ইয়ার্স, ঠিক আছে। হুম, এটা দু রকম প্রসেসও করা যায়। আগে আমি শর্টকাট প্রসেস বলে দিচ্ছি, এটা যেটা করবি, 8 বছরে 3 গুণ বলেছে, তাহলে 8 × 3 গুণ করবি, কত হলো 24, 24 কে এই যে 6 আফটার 6 ইয়ার 6 দিয়ে ভাগ করবে, কত হলো তাহলে
4, তাহলে 4 ইন্টু 450 কত হচ্ছে 1850, তার সাথে 450 যোগ করে দিয়ে কত হলো 2250। এটা শর্টকাট প্রসেস, হ্যাঁ এটা হচ্ছে শর্টকাট প্রসেস। আবার বলছি 8 ইয়ার্সে 3 বছর বলেছে, তাহলে 8 ইন্টু 3 করলাম 24, 6 বছর বাদে 6 দিয়ে ভাগ করলাম 4, 4 দিয়ে 450 গুণ করলাম 1850, তার সাথে আবার এই সাইডে 450 যোগ করলাম, ঠিক আছে? এটা একটা প্রসেস করতে পারিস। আর ডেসক্রিপটিভটা কি করছি দেখ, SI is equal to PRT by 100, SI কত 450, প্রিন্সিপাল আমরা জানি না, আর আমরা জানি না, টিটা কিন্তু জানি, টিটা কিন্তু জানি, তাহলে 6 PR is equal to 450 into 100 হয়ে গেল। এরপর কি বলছে, নেক্সট 8 ইয়ার্সে প্রিন্সিপাল বিকাম 3 টাইমস, তাহলে আবার SI is equal to প্রিন্সিপাল বিকাম 3 টাইমস, 3P, তাই তো কত ইয়ার্স বলেছে, আর 8 বলেছে বাই 100, তাহলে আমরা কি করব, এটাকে 8টাকে ভাঙবো 3P ইন্টু R ইন্টু 2 ইন্টু 4 বাই 100, কেন করলাম, যেহেতু 6PR করেছি, তাহলে 6PR ইন্টু 4 বাই 100, 6PR কত 450 ইন্টু 100, 4 বাই 100 কেটে গেল, তাহলে কত হচ্ছে 1850, আর আগের ইন্টারেস্ট কত ছিল 450, আবার 1850 সাথে 450 যোগ করে দেবো 2250, হ্যাঁ দুটো অঙ্ক দিয়ে কিন্তু ভর খাবি না, এই প্রসেসও করতে পারিস অথবা এই শর্টকাট প্রসেসও করতে পারিস, দুটো প্রসেস আমি করে দিচ্ছি, ঠিক আছে? কেন বাবা, কেউ ভুলা কত হবে রে, 1800, 1800 হবে কারেক্ট, আর এটাও 1800 হবে না, এটাও 1800 তাই তো, এদিকেও 1800 হবে, হ্যাঁ ঠিক ঠিক 1800 হবে, 1800 আর 450, ঠিক আছে থ্যাংক ইউ। বুঝতে পেরেছি সবাই, বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল, তাড়াতাড়ি বল। নেক্সট অঙ্ক, দেখ a sum of rupees 1440 lent out the three parts as such a way that the interest first part 2% 3 years, second part 3% 4 years, third part 4% 4 years are equal, then the find the difference between largest and smallest sum। বলছে 1440 টাকা তিনটে পার্টে ভাগ করে লোন নেওয়া হয়েছিল, ঠিক আছে, কত নিয়েছিলাম 1440, ঠিক আছে, প্রথম পার্ট 3 বছরে 2% হারে, সেকেন্ড পার্ট 4 বছরে 3% হারে, থার্ড পার্ট 4%, 5 বছরে 4% হারে, তিনটে ইকুয়াল, ঠিক আছে। বলছে ডিফারেন্স মানে লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট সাম, মানে তিনটে যে পার্ট, তিনটে কিন্তু ইকুয়াল, হ্যাঁ মানে 2% 3 ইয়ার্সও যা, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবি 2% 3 ইয়ার্স ইজ ইকুয়াল টু 3% 4 ইয়ার্স, 4% 5 ইয়ার্স, হ্যাঁ তিনটে কিন্তু ইকুয়াল একদম, ওকে। ডিফারেন্স লার্জেস্ট স্মলেস্ট সাম, বলছে বড় আর ছোট সামের ডিফারেন্সটা কত, ঠিক আছে। একটাই ছোট্ট প্রসেস করে দিচ্ছি আমি, দেখ 2 ইন্টু 3 রেশিওটা বার করবো, 3 ইন্টু 4
4 ইন্টু 5, ঠিক আছে, কত হচ্ছে 1 এর 6, 1 এর 12, 1 এর 20। এবার 6, 12, 20 লসাগু কত হচ্ছে দেখ, 60। কত 60 লসাগু, তাহলে 10, 5, 2, হ্যাঁ, তাহলে এসে 10, 5 আর 2। তাহলে সবচেয়ে বড় কে 10 আর সবচেয়ে ছোট কে 2, বিগ, বি ফর বিগ। এবার বলেছে ডিফারেন্সটা কত, তাহলে 10 প্লাস 5 প্লাস 2 কত হচ্ছে, এই সরি 2 না, এটা 3 হবে, 3, হ্যাঁ, সবচেয়ে ছোট 3। 10, 5 আর 3 যোগ করলে কত হচ্ছে 18। 18 ভ্যালু চলে যা 1440, একে কত 40/18, ঠিক আছে। আর বড় আর ছোট ডিফারেন্স, তাহলে 10 আর 3 ডিফারেন্স কত 7, তাহলে 7 এর ভ্যালু কত 1440, 18 ইন্টু 7, কাটাকাটি করো 80, 27 56 মানে 560। হ্যাঁ, বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল, তাড়াতাড়ি বল। বুঝতে পারলে ইয়েস বল। অলোকানন্দ বলছে ইয়েস, বাকিরা ইয়েস 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 ইয়েস। এক মিনিট থাক সবাই একটু। নেক্সট অঙ্কে চলে যাচ্ছি আমরা। ও নেক্সট অঙ্ক আর নেই, ঠিক আছে, আজকে এই অবধি থাক, ঠিক আছে। হ্যাঁ 20 নেক্সট ডে আবার নেক্সট অঙ্ক কিন্তু আমরা আবার করাবো, ঠিক আছে। কার কোনো সমস্যা আছে?